আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা শুধু বাংলাদেশের রাজনীতি না, এটা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের পার্লামেন্ট লেভেলের আলোচনার বিষয় হয়ে গেছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের যে মামলার রায় 1 ডিসেম্বর ঘোষণা হবে, সেটা নিয়ে এখন সবার মনে প্রশ্ন উঠেছে। যদি তার সাজা হয়, তাহলে ইউকেতে তার কী হতে পারে? এমপি পদ তার থাকবে নাকি চাপ বাড়বে? পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার যে অভিযোগ তার উপর আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি টিউলিপ সহ মোট 17 জনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আছে যে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেই মা, ভাই এবং বোনকে প্লট পাইয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা বড় অভিযোগ হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের কথা আছে, এবং যেটা প্রথমে প্রকাশ্যে আনে ডেইলি মেইল। এই অভিযোগের জেরে তিনি কিন্তু সিটি মিনিস্টারের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এটা এখন যুক্তরাজ্যের মূল আলোচ্য বিষয় হয়ে গেছে, কারণ একজন ব্রিটিশ এমপি যদি বিদেশি কোনো দেশে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে তার উপর রাজনৈতিক চাপ এবং নৈতিক চাপ দুই দিক থেকেই সমস্যা তৈরি হয়। তাছাড়া ডেইলি মেইল এই ব্যাপারে জানিয়েছে যে দীর্ঘমেয়াদী সাজা যদি হয় তার, তাহলে এমপি পদ ছাড়ারও আরও বড় চাপ বাড়তে পারে। কারণ যুক্তরাজ্যে এমপি পদ যদি ধরে রাখতে হয়, তাহলে পাবলিক কন্ডাক্টের একটা স্ট্যান্ডার্ড আছে। আগেও রূপপুর কেলেঙ্কারির সময় তিনি একই ধরনের চাপের মুখে কিন্তু পড়েছিলেন। তখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু এমপি পদটা রেখে দিয়েছেন। এখন এই ব্যাপারে ইউকে পার্লামেন্টের নিয়ম কি, সেই ব্যাপারটা যদি আপনাদের সাথে একটু বলি। দেখেন, একজন এমপি যদি দীর্ঘ সময় জেল খাটেন অথবা তার উপর যদি গুরুতর অপরাধে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে কনস্টিটিউয়েন্সিতে রিকল পিটিশন শুরু হতে পারে। মানুষ যদি চায়, তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়াও কিন্তু সম্ভব। সুতরাং বাংলাদেশে যদি তার সাজা হয়, তাহলে যুক্তরাজ্যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু আসলেই ঝুঁকিতে পড়বে। তাছাড়া লন্ডনের ফ্ল্যাট ইস্যুটাও তো আবার সামনে আসছে। টিউলিপ দাবি করেছিলেন যে ওই ফ্ল্যাটটি তার বাবা মায়ের কাছ থেকে তিনি পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে যে এটা তিনি নাকি একজন আওয়ামীপন্থী নেতার কাছ থেকে উপহার হিসেবে নিয়েছেন। যদি তাই হয়, ঘুষ হিসেবে এটা গণ্য হবে। এখন ইউকে সরকারের অভ্যন্তরীণ তদন্ত কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়টা বলেছে যে তিনি মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেননি, তাই ওই দিক থেকে বিবেচনায় তিনি কিন্তু বেঁচে গেছেন। কিন্তু তার রাজনৈতিক বিতর্কটা কিন্তু এখনও রয়েই গেছে। এখন বাংলাদেশে মামলার স্বচ্ছতা নিয়েও ইউকেতে কিন্তু প্রশ্ন উঠছে। কিছু কিছু ব্রিটিশ আইনজীবী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে মামলাটা যেভাবে পরিচালিত হচ্ছে, সেখানে নাকি স্বচ্ছতার ঘাটতি আছে। এটা নিয়ে তারা বাংলাদেশ হাইকমিশনারের কাছে কিন্তু চিঠিও দিয়েছেন। তার মানে এখন মামলা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিসরেও কিন্তু আলোচিত। তো মূল কথা হচ্ছে, বাংলাদেশে টিউলিপ সিদ্দিকী যদি সত্যি দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু যুক্তরাজ্যে তার রাজনৈতিক ভবিষ্যতে একটা বড় চাপের মুখে কিন্তু পড়বে। তাছাড়া এমপি পদ ধরে রাখা তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। আর রাজনৈতিকভাবে তিনি নির্যাতনের শিকার বলেও ক্যাম্পেইন করতে কিন্তু তিনি পারেন, এটাও ব্রিটিশ রাজনীতিতে কিন্তু দেখা যায়। সুতরাং এই 1 ডিসেম্বরের রায় শুধু দেশের জন্য না, ব্রিটিশ পার্লামেন্টেও একটা বড় আলোচনার জন্ম দেবে। তো এটাই ছিল এখনকার আলোচনা। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে ফিরবো। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।